বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা 49 নম্বর সূরার নাম হচ্ছে হুজুরাত, আয়াত নম্বর হচ্ছে 15। এখানে আল্লাহ পাক সাতটা গুণের কথা বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? নাকি মমতাজের গান ভালো লাগে? অনেক বুড়া দেখবেন এখনো মমতাজের কিন্তু ভালোবাসা হৃদয় থেকে যায় নাই। কথা কম? অনেক বুড়া এখনো রাতে শুয়ে খালি কান্দে, হ্যাঁ মমতাজ গেল কইরে। যে মমতাজ সংসদে কইছিল আমরা তিরমিজি পড়তে জানি, আমরা বুখারী শরীফ জানি, আমরা মুসলিম শরীফ জানি, আমরাও তাহাজ্জুদের নামাজ পড়ি। তুই যদি মুসলিম শরীফ জানোস, তুই যদি তিরমিজি জানোস, তুই যদি তাহাজ্জুদের নামাজ পড়স, তাহলে তোকে বাংলাদেশের টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না কেন? কথা কয় না, কথা কয় না। এরকম মমতাজের ভক্ত এখনো ঘুরে আছে না? যে মমতাজ গান কইয়া বুড়াদের পাগল কইছিল। কি গান? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফির ঘামছিল কেন, সেদিন গান গাইছিল খাজা যেদিন। আরে কথা কয় না, কথা কয় না। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফির ঘামছিল কেন, সেদিন গান গাইছিল খাজা যেদিন। পীর আউলিয়ার গান আল্লাহ নবীর শান, ও পীর আউলিয়ার গান আল্লাহ নবীর শান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন, জ্ঞানহীন। গান গাইছিল খাজা যেদিন, গান গাইছিল খাজা। নাউজুবিল্লাহ কও। এই যে মমতাজের ভক্ত আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? আমার ভাইরা এই মমতাজের ভক্ত হইব না, কোরআনের ভক্ত হতে হবে, ইসলামের ভক্ত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন বন্ধুগণ, আমার ভাইরা প্লিজ কোন দিকে নজর নেই, দিল দিয়ে একটু কথাগুলো শুনবেন বন্ধুগণ, যেহেতু সময় খুবই শর্ট। আমার বন্ধুগণ 11টায় বাস ঘড়ি কাটা চলে গেছি। ও বন্ধুরে, এই যে কামার পুকুরে আমি মাটি দেশার পর থেকে আমার বন্ধুগণ 9:30 পর্যন্ত ওই জায়গায় বয়ান করেছি। ওই জায়গায় বয়ান শেষ করে আপনাদের এই জায়গায় আগামীকাল আবার বন্ধুগণ এই পীরগঞ্জের পাশে, তারপরে দিন সিরাজগঞ্জ বন্ধুগণ, এখনো প্রায় 90টার মতো মাহফিল বুকিং আছে। আসেন বন্ধুরে, কোন দিকে নজর নেই, দিল দিয়ে কথাগুলো শুনবেন। সূরা হুজুরাতের ভিতরে 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা গুণের কথা মানুষদেরকে জানাই দিলেন। নাম্বার গুণ মুমিনদের কি গুণ? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাকলে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হইব মাফ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, এক নম্বরে কোন মানুষ যদি মুমিন হইতে চায়, আমার বন্ধুগণ মুখলেস হইতে চায়, আবিদ হইতে চায়, আল্লাহ বললেন তাইলে এক নাম্বার কাজ, তাকে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, বিলিভ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরে যুবক বন্ধুরে, ফরিদ পাড়ার বাপ কইরা, যদি প্রকৃত মুমিন হইতে চাও তাইলে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যদি প্রকৃত মুমিন হইতে চাও তাইলে সুদের সাথে কোন রকম, আমার বন্ধুগণ, কোন রকম কমিটমেন্ট থাকা যাবে না। যদি প্রকৃত মুমিন হইতে চাও তাইলে বাদাম ঘুষ খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেক হাজী সাহেব আছে, আমার বন্ধুগণ, আলহাজ নামটা কেন নামের আগে নাই? এই নামকে এই খ্যাতি, এই ট্যাগ অর্জন করার জন্য মক্কা মদিনা গিয়ে হজ করে আসে, আসার পরেও ঘুষের সাথে তার সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা?
অফিসে অনেকগুলো ফাইল জমা হয়ে থাকে, একজন লোক এসে বলতেছে স্যার ফাইলটা একটু সই করে দিলেই তো পাস হয়ে যায়। তখন বলে ফাইল সই করবো, তুই নিয়ে আসছস কি? বলে স্যার আমি তো আপনার মিষ্টি খাওয়ার জন্য কিছু নিয়ে আসছি, মিষ্টি কার্টুনের মধ্যে টাকা নিয়ে আসছি। তখন কই ভাই আমি তো হজ করে আসছি, আমি তো ওগুলো নামবো না, যা তিনি টেবিলে নিচ দিয়ে দে। কথা বলেন, কথা বলেন। এরকম সুদখোর ঘুষখোর আছে না নাই? আজকের সুদের নাম রাখছে ইন্টারেস্ট, ঘুষের নাম রাখা দিয়েছে স্পিড মানি। কথা বলেন, কথা বলেন। সাধারণ মানুষ যখন ব্যাংকে যায়, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, বিভিন্ন বড় বড় ব্যাংকে যখন যায়, আমার ভাই একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট করার জন্য, বাৎসরিক বা 5 বছর একটা অ্যাকাউন্ট করার জন্য, তখন ব্যাংকের লোকগুলো কি সুন্দর মায়া বিষয়ে মিষ্টি ভাষায় কয়, ভাইয়া আপনি যে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এখানে আপনাকে প্রতি বছর একটু ইন্টারেস্ট দেওয়া হবে। সুদ করলে মানুষ, সুদ করলে মানুষ কষ্ট পাবে, এই জন্য আপনাকে একটু ইন্টারেস্ট দেওয়া হবে। কথা বলে, তুমি যেই কায়দায় খাওয়া এইটা সুদ তো সুদে। কথা বলে ঠিক না? যারা সুদ খায় এরা ডিজিটাল কায়দায় এখন নাম রাখছে ইন্টারেস্ট। কথা বলেন, কথা বলেন। আজকে এই মহিলাদের পর্দা কে কেড়ে নিছে? আমি বড় গলায় ওয়াজ করলাম, যদি ক্যামেরা রেকর্ড করে ভাইরাল করে দেয়, দিক সময় নেই, সমস্যা নেই। এই যে ডক্টর ইউনূস আজকে যিনি ক্ষমতায় আছে, এই ডক্টর ইউনূস তার ব্যাংকের নাম হচ্ছে গ্রামীণ ব্যাংক। আমার ভাইরা এই গ্রামীণ ব্যাংক, এই বিভিন্ন এনজিও, আশা ব্যাংক, এই এতগুলো এনজিও গ্রামে গঞ্জে ঢোকার কারণে নারীদের পর্দা এখন তাদের বুকে থাকে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যখন কিস্তির মাস্টার আইছে তখন নারী যখন না চাইলে দিয়ে এই কিস্তির বইটা কইরে দাও তো যাই। কথা কয় না? তুমি একটা মহিলা মানুষ, তুমি একটা পুরুষ মানুষের সামনে কিস্তির টাকা দিয়ে যাও, লজ্জা করে না? কথা বলা। এই নারীরা ঘরে থাকার জিনিস, এই নারীরা মার্কেটে আজকে, এই নারীরা আজকে কিস্তি দিতে যাচ্ছে। তার মানে বোঝা গেল এই এনজিও গুলো শুধু কিস্তি সুদের টাকার সাথে কারবার নাই, নারীদের পর্দার সাথে তাদের কারবার আছে। কথা বলেন ঠিক কিনা? নারীদের পর্দা পর্যন্ত কেড়ে নিছে। এই জন্য কবি নজরুল আগেই বলেছেন, কবি নজরুল আগেই কবিতাটি লিখছেন, কিন্তু এই কবিতাটা আমি উল্টে বায়নায় লিখছি। থাকবো না কবদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ। পীরগঞ্জ রানীশঙ্কর ঠাকুর ঘরে, মার্কেটে, আশেপাশে এবং বাজার ঘাটে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? নারীদের পর্দাটা আগে কেমন ছিল? এই যে আমার বাবাজি আছে, অনেক মুরব্বীরা আছেন, সত্রীয় বাবাজিরা আছেন, আজ থেকে 20 বছর 30 বছর আগে আমার দেশের বেটিরা, আমার দেশের মহিলারা এ জাতি যত শিক্ষিত হচ্ছে ততই পর্দা কাটিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। যখন এদেশের লোক মূর্খ ছিল, খেটে খাওয়া মানুষ ছিল, এদেশের লোক যখন কলম ধরতে জানতো না, এদেশের খেটে খাওয়া মানুষের মহিলারা কি সুন্দর ঘরের মধ্যে ভাঙা ঘর, চাটি ভাঙা, টিন দিয়ে বৃষ্টি পড়ে, টিন দিয়ে পানি পড়ে, তবুও ওই নারী ঘর থেকে বের হয়নি। এরকম ঘন্টাটা দিয়া আমার বন্ধুগণ ঘরের কোণে লুকিয়ে থাকতো। যদি কোনো পুরুষ মানুষ থাকতো তখন ঘরের কোণে লুকিয়ে বলতো, পুরুষ মানুষ যাইতেছে রে, বাইর হওয়া যাইব না। এখন 10 তলা 20 তলা বিল্ডিং বানাইছে, মুজাহিদ পাথর দিছে, টাইলস দিছে, হ্যাঁ, গ্লাস লাগাইছে, কত 4-5টা গেটের ভিতরে মহিলাটা লুকায় আছে। তবুও যদি ঘরের ভিতরে, ঘরের দরজায় এসে বেলটা টিপে, কলিং বেলটা টিপ দেয়, মহিলাটা খুব দ্রুত বের হয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, কে এসেছে, কে এসেছে? তোর অপোজিট থেকে যুবক ভাই কয়, আসলে কি রায়হান ভাইয়া কি নেই? তাই বলে আমি আজকে যুবক ভাই, ইমাম ভাই, এই যে আমার ভাই আছে নাম রায়হান, ওই ভাইকে আবার বলতেছেন, বলছে আবু রায়হান ভাই কি নেই? তখন মহিলাটা দেখবেন কি সুন্দর কায়দায় মিষ্টি ভাষায় কয়, ও তুমি এসেছো, তুমি তো অনেক সুইট হয়ে গেছো, তোমার ভাইয়া তো প্রবাসে, তো চলো ভিতরে আসো, কফি খাও। চারি-পাঁচটা ক্ষেতের ভিতরে একটা মহিলা মানুষ, তারপরে যখন কোন যুবক কলিং বেলে চাপ মারে, মহিলার ঘরে থাকে না, বাইরে এসে মিষ্টি সুরে কথা বলে। কিন্তু আগের যুগে জীর্ণ শীর্ণ ঘরে ছিল, মহিলারা জীবন গেলেও তারা ঘর থেকে বের হতো না। এটাই ছিল সেই সময়ের সঠিক পথটা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন। আজকে নারীদের পর্দা কে কেড়ে নিচ্ছে? এই সমস্ত এনজিও, শুধু ব্যাংকগুলো এসে নারীদের পর্দা অন্য কেড়ে নিছে। কথা বলেন, কথা বলেন। প্রয়োজনে 2 দিন না খেয়ে থাকবেন, এরপর ঋণ নেবেন না, সুদ খাবেন না। কারা কারা দিয়েছে? তুমি হাত উঁচু করে দেখাও। লিল্লাহি তাকবীর।
আসল বন্ধুগণ বেশি লম্বা করব না রে বাবা, অনেক আলোচনার ভিতরে খালি ভূত করতেছি। ও বন্ধু অত লম্বা টাইম পাবো না, যেহেতু মুমিনদের উপরে আমি কিছু বক্তব্য পেশ করতেছি। মুমিনদের চারটা গুণ রে বন্ধু। এক নাম্বার গুণ, মুমিনরা সদা সর্বদা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে। কথা বলেন ঠিক কিনা? I do not care without of Allah, আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কাউকে ভয় করবে না। এর যুবক বন্ধুরে, এদেশে যদি ইসলামী আন্দোলনের ডাক আসে, এদেশে যদি ইসলামদের বিরুদ্ধে জিহাদের ডাক আসে, এদেশে ভারতের বিরুদ্ধে যদি জিহাদের ডাক আসে, ও বন্ধু ঘরে আর বসে থাকবেন না, ইসলামী ঝান্ডা হাতে নিয়া কালেমা পড়তে পড়তে রাজপথে যারা নামিয়ে যাবে রে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন যুবক। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই স্কুলের গ্রুপ আমার এক উকিলের পকেট ভাইকে মেরে ফেলেছে। আমার বন্ধুগণ, এদেশে হিন্দুরা, এই দেশের হিন্দুরা শিশু মায়ের করে যেমন নিরাপদ, এদেশের হিন্দুরা মুসলমানদের কাছে তেমন নিরাপদ। ওই ভারত ছোড়েরা, আমার দেশে হিন্দুদের মন্দির আমরা পাহারা দেই, আর তোরা আমার দেশের মতো আমার ওই ভারতের মসজিদগুলো তোমরা ভেঙে হয়ে দাও, মসজিদের ভিতরে ড্যাস মারো। আমার বন্ধুগণ, এদেশের হিন্দু অনেক নিরাপদে আছে, কারণ এদেশটা 96% মুসলমানদের দেশ, এদেশ শরীয়তুল্লাহর দেশ, এদেশ খানজাহানের দেশ, এদেশ তিতুমিরের বাংলাদেশ, এদেশ নজরুলের বাংলাদেশ, এদেশ মরহুম আহমদ শফি হুজুরের বাংলাদেশ, এদেশ জামাত ইসলামের বাংলাদেশ, মরহুম দেলোয়ার হোসেন সাইদি হুজুরের বাংলাদেশ, ওলামায়ে হক্কানি রব্বানীদের বাংলাদেশ, 3.5 লক্ষ মসজিদের বাংলাদেশ, 3.5 লক্ষ মসজিদের ইমামদের বাংলাদেশ। এদেশে কোন নাস্তিক কোটাদের দাবিদারি করা দিতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে কর, কষ্ট হচ্ছে কি বলতো? স্টার্ট দিলাম। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে কর, যুবকরা একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। মারবে কোন? আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সফল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা প্রকৃত মুমিন হবে, এই মানুষগুলো কখনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকবে না। এই যুবক বন্ধুরে, এই যুবকের ভিতরে ঈমান থাকবে, এই যুবক কোনোদিন হারাম রিলেশনশিপ করবে না, এই যুবক কোনোদিন কোনো মেয়েকে নিয়ে পার্কে যাবে না। কত বলেন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই দেখেন আমার অনেক বুড়া মুরব্বী চাচারা বসে আছে। আজ থেকে 20 বছর 30 বছর আগে কোন সকিনাকে যদি তার ভালো লাগতো, একটা চিঠি লিখে তার বন্ধুকে দিত, বন্ধু রে এই চিঠিটা ওই সকিনারে দিস, তাহলে আমার ভালো লাগছে। ওই বন্ধু তার নাম দিয়ে চালাই দিত। কথা কয় না? এখানে অনেক বুড়া কইতেছে, হুজুর তো ঠিকই কইছে, আমার প্রেমটা হয় না জোয়ান বয়সে। কথা বলেন? আর এখন যুগ কি একটা আপডেট যুগ আছে, লেটেস্ট ভার্সন, সব লেটেস্ট, সব আপডেট যুগ। কোন মেয়ের যদি ভালো লাগে, ও মা, ও বোন, তোমার একটা এসএমএস দিয়ে দেয়। শোনো, কোন যুবক যদি তোমার পটাইতে চায়, যুবক 4টা হাতিয়ার ব্যবহার করে। 1 নম্বর, যুবক চোখে চোখটা রাইখা দেয়। যখন তুমি চোখে কইটা যাও, তার আস্তে করে কাছে গিয়ে কয়, তোমার কি ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া যাবে? ফেসবুক অ্যাকাউন্টে, ইমোতে, হোয়াটসঅ্যাপটা নিয়ে এরপরে কি সুন্দর মায়াবী এসএমএস খালি কপি করে আর দেয়, লেখে না, খালি কপি করে আর দেয়। মেয়েটা করে বাপ রে, এত সুন্দর লেখনি, এত কবি রবীন্দ্রনাথ ঠাকুরও ফেল, এত কবি নজরুলও ফেল। কথা কোন ঠিক কিনা? মেয়েটার হৃদয় নরম মনটারে, সফট মনটারে জোর প্রেমের ফান্দে ফেলা একদম খুব কাছে টেনে নিয়ে যায়। পার্কের নাম হলো শিশু পার্ক। শিশু পার্কে গিয়ে দেখবেন শিশু পাওয়া যায় না, শিশুর খালা চাষির মামিরা বসে আছে। কথা বলেন, কথা বলেন। পার্কের মধ্যে বসে দেখবেন বগা বগি,
খালি বাদাম ফাড়াইতেছে আর বাদামের একটা করে দানা খাওয়াইতেছে মুভিকে, বলছে খাও খাও সোনা খাও, আই লাভ ইউ সোনা খাও। মুভির আবার বাদামটা মকারে খাওয়াইতেছে আর কইতেছে আই লাভ ইউ টু, তুমিও খাও। আরে কথা বল না, কথা বল না। এই জন্য প্রেম ফল একটা ফল আছে বা, হ্যাঁ, আপেলের নাম প্রেম ফল নয়, কমলার নাম প্রেম ফল নয়, প্রেম ফল নাম কি জানেন? প্রেম ফল নাম যে তার বাগান, গাছের গোড়ায় বসে তারা করে আদান প্রদান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কম ঠিক কিনা? যুবক যদি বিয়ে করার প্ল্যান থাকে তাহলে ক্লাস 6 এবং 4 এর মেয়েকে এখনই বুকিং দিয়ে রাখো, কারণ এখন যুগের বর্তমান যুগে হিজাবি মেয়েদের ভিতর ভেজাল। কথা বলেন ঠিক কিনা? বোরকা পরে অনেক মেয়ে প্রেম করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক বোনদেরকে হুঁশিয়ার করে দেয়, বোন বোরকা পড়ছে সুন্নতি, রাসূলের সুন্নাত মা আমেনা হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আদর্শ মেনে জীবন যাপন করতেছো, কিন্তু বোরকার ভিতর থেকে প্রেম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বন্ধুদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলুন আমিন। আরো জোরে কান, জোরে কান। যুবকদের ঈমান রক্ষা হয় না তখন, হারাম রিলেশনশিপ করে যখন। যুবকদের ঈমান থাকে না তখন একটা মেয়ের জন্য হাত কেটে A+D রক্ত বের করে রেখে যখন। যুবকদের দিলের ভিতরে ঈমান থাকে না যখন, ওই যুবকের দিলের ভিতরে লাইলি তারপরে হচ্ছে বিলকিস শেফালি নামটা ঘুরে যখন। যুবকদের ভিতরে ঈমান থাকে না তখন, রাত 12টার পরে পর্নোগ্রাফি দেখে যখন। যুবকদের দিলের ভিতরে ঈমান থাকে না তখন, রাত ভর দিন রাত হস্তমৈথুন করে যখন। যুবকদের দিলের ভিতরে ঈমান থাকে না যখন, পিতা মাতাকে ইগনোর করে যখন। যুবকদের দিলের ভিতরে ঈমান থাকে না তখন, মুরব্বিদেরকে শ্রদ্ধা করে না যখন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন, জোরে কোন। আসল বন্ধুগণ আমার বীরা, তাইলে 1 নাম্বার আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে। 2 নাম্বার রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে। রাসূলের প্র্যাকটিক্যাল যে সুন্নাত আছে বাজানো, এই সুন্নাত আমার আপনার জিন্দেগিতে মানা দরকার আছে না নাই? এর বছরের যুবক ভাইরা রে, অনেক যুবক এখনো রাসূলের সুন্নাত স্পেশাল সুন্নাত জানেনি। এর যুবক সময়ের ভিতরে যেমন স্পেশাল সময় হলো লাচ্চা সময়। আমার বন্ধুগণ কাপড়ের মধ্যে যেমন ব্র্যান্ডের কাপড় আছে, আমার বন্ধুরে মোবাইলের মধ্যে ব্র্যান্ডের ফোন হচ্ছে আইফোন। এরা যুবক বন্ধুরে মোবাইলের মধ্যে যদি ব্র্যান্ডের ফোন হয় আইফোন, আমার বন্ধুগণ মিস্ত্রির মধ্যে যদি রাজমিস্ত্রি হয়, আমার বন্ধুগণ রাজমিস্ত্রি হয় হাই কোয়ালিটি। আমার বন্ধুগণ রোডের মধ্যে যেমন হাই রোড। ওরা যুবক বন্ধুরে আল্লাহর নবীর যতগুলো সুন্নাত আছে তার মধ্যে স্পেশালি সুন্নাত হইল দাড়ি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলেছি, ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি কোনটিতেই কোন মত পার্থক্য চলবে না। আপনাকে যারা দৃঢ় প্রাণে বিশ্বাস স্থাপন করেছে, আপনার সুন্নাত প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে যারা মেনে নিয়েছে, এরা যুবক বন্ধুরে প্র্যাকটিক্যাল বলতে কি বুঝো, কি বুঝো জানোনি? অনেক যুবক তো প্র্যাকটিক্যাল পরীক্ষা পর্যন্ত তোমরা দিয়েছো। এরা যুবকরে প্র্যাকটিক্যাল বলতে আল্লাহর নবীর যে সুন্নাত এটা বাস্তব জীবনে মেনে নিতে হবে। যেমন রাসূলের সুন্নাত হচ্ছে স্পেশাল দাড়ি। এই দাড়ি খবরদার ব্রেক লাগাবি না। এই দাড়ির মধ্যে যখন তুমি খুর লাগাও, ব্রেক লাগাও, আমার নবীজি মদিনা থেকে চিকুর মেরে কান্দে আর ডাক দিয়ে কই উম্মত রে, আর্জেন্টিনার মেসির চিল্লি, ব্রাজিলের নেইমার চিল্লি, বিপিএলের সাকিব খান চিল্লি রে, আমি নবীজির সুন্নাত চিল্লি না। কথা বলে আর জোরে কোন ঠিক কিনা? বন্ধু এই জন্য নবীর সুন্নাতের মধ্যে খবরদার খুর লাগাবি না, ব্রেক লাগাবি না। এইটা যদি তুমি করতে পারো, দাড়িটা যদি ছেড়ে দিতে পারো, তাইলে তুমি রাসূলের আশিক। কথা বলেন ঠিক কিনা?
আর জোরে কম। এই দাড়ি যদি রাখেন বন্ধুরে, তিনটা বড় থেকে গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। এক নাম্বার, দাড়ি রেখে যদি আপনি রানী শঙ্কের বাজারে যান, কোন মেয়ে যদি আপনাকে রাস্তায় দেখে, বলবে আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? কথা বলেন। দাড়ি রাখলে আমার আঙ্কেল বলবো, কথা বলেন। এই যে আমার বয়স কিন্তু বেশি না, আমার বয়স চলতেছে 25 বছর। তো আমি যদি দাড়িটা সেভ করি, আমি কিন্তু ইয়ং হয়ে যাবো, কথা বলেন। দাড়িটা সেভ করবো, কানে একটা দুল ফোরামু, একটা দুল দিব, চুলগুলো একটা সেই কাট দিব, একটা শুট করবো, একটা শার্ট কাট দিব, দেখবো ইয়ং হয়ে যাবো, 4-5টা মেয়ে ঘুরবো। আরে কথা তাই না? যুবক, তুমি কেন এই স্টাইল গুলো ফলো করো? এই কাটিং ফাটিং কেন দাও? এটা তো নবীর সুন্নাত নয়। অনেক যুবক তুমি চুল এমন ভাবে কাট দিছে, এই পাশে মোবাইল নাম্বার, এই পাশে বাড়ির নাম্বার, কথা কয় না? মাথার চুলগুলো উপরে চুলগুলো এরকম উঁচা করে রাখা দিছে, আবার জেলমেল মারছে, বিভিন্ন রং টং করছে, কথা বলেন, কথা বলে। 50 টাকা দিয়ে এখন যুবক চুল কাটে না, 500 টাকা দিয়ে কাটে। হ্যাঁ, ব্রাশ মারে, বিভিন্ন না ব্রাশ মারে। আর মৌলবি যখন 5 টাকা কালেকশনের জন্য চায়, তখন 2 টাকা বের করবে, কথা না? মসজিদে গিয়ে 10 টাকা দান করবে, কিসের কি? ওইখান থেকে আর 5 টাকা ব্যাক নেয়, তার মানে আল্লাহরে বুঝাইতেছে আমি ফকির, কথা না? আর ওইদিকে যায় বাবার বেটা 500 টাকা দিয়ে চুল কাটে। মসজিদে যখন দান করবেন, দিলটা খোলাসা করে দান করবেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, তাহলে যুবকদের এই কাটিং ফাটিং চলবো, প্র্যাকটিক্যাল সুন্নাত যেটা নবীর, এইটা মানতে হবে, কথা বলেন, কথা বলেন। অনেক পুরা দেখবেন বিড়ি খায়, হায় রে বিড়ি টানছি, কারণ বিড়ি টানতে টানতে বিড়ির পাশা পর্যন্ত টাই না, কথা বলেন। একটা দাঁতও তো নাই, খালি ঠোঁট দিয়ে কথা দেয়। আমি একদিন এক চাচার হাত ধরে, ভাই চাচা আপনি এই বিড়িটা খাইতে কিন্তু বিড়ির পাশা পর্যন্ত খাই ফেলে, এটা কি পান, কি স্বাদ আছে? তখন পুরো ঠোঁট দুইটা মারা, আমি যখন এই বিড়িটা নিই, তখন এক পোয়া দুধ খাইলে যে মজা লাগে, এক পোয়া দুধের স্বাদ পাই। আরে কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাইলে যেই মুরব্বী একটা বিড়ি টানার মধ্যে এক পোয়া দুধের স্বাদ পায়, ওই মুরব্বীর ঈমান কি ঠিক আছে? আরে কথা বলেন, না আছে? অনেক পুরা বিড়ি খাইতে খাইতে এমন বিড়ি টানে, দাড়ি বিড়ি বিড়ি গন্ধায়, আমার ভাইরা পাঞ্জাবি পর্যন্ত বিড়ি বিড়ি গন্ধায়, কথা বলেন, কথা বলেন। আমার যুবক ভাই, আমি জানতে চাই, যেই জিনিসটা টয়লেটে বসে টানা যায়, যেই জিনিসটা পায়খানায় বসে টানা যায়, এইটা কি হালাল হইতে পারে? কথা কোন পারে? মুরব্বী চাচা আজ থেকে যদি পকেটে বিড়ি থাকে, যাইতে যাইতে ফালাইয়া দিবা। আমার বন্ধুদের আজকে যে ওয়াজ শুনতেছেন, ওয়াজগুলো দিলের ভিতরে রাখতে হবে, কথা বলেন, কথা বলেন। অনেক দূরে দেখবেন ওয়াজ শেষ, যখন 11টার পর 12:30টার সময় বাড়ি যাবো, পাশা শুনতেই পারবে, বিড়ি টানবো, হ্যাঁ একটা মুরব্বী এসেছিল, ফাটাফাটি সুদ দিয়ে গেল। আরে কথা কম ঠিক না? ওয়াজ শুনে দিলটার ওয়াশ করা লাগবে, কথা বলেন, কথা বলেন। খালি ওয়াজ শুনলে হবে না, দিলটার ময়লা ওয়াশ করে পরিবর্তন হতে হবে, তাইলে ওয়াজ কাজে লাগবে, নচেত কোনো ফায়দা হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরে, যুবক বন্ধু, কোন দিকে নজর নাই, দিন দিয়ে কথাগুলো শুনবেন। বাজানো হাসির খোরাক দিচ্ছি না রে বাবা, বাস্তব মুখী ওয়াজ করতেছি। আজকে যদি বুড়ারা বিড়ি ছেড়ে দিত, বিশ্বাস করেন বুড়াদের দিলটা পরিষ্কার থাকতো, পরিচ্ছন্ন থাকতো। যুবকরা যদি হারাম রিলেশনশিপ ছেড়ে দিত, যুবকরা ইসলাম প্রেমিক হয়ে যেত। আমার বন্ধুরে, তাইলে ইমানদারের চৈত্য গুণ, এক নাম্বার আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হবে, 2 নাম্বার রাসূলের সুন্নাত প্র্যাকটিক্যাল জীবনে মানতে হবে। এই যুবক খবরদার দাড়ি কাটবি না, দাড়ি কেটে যদি কবরে আমার বন্ধুরে, আল্লাহর নবী তোমার আমার পক্ষে শাফায়াত করবে না। আমারও তো মন চাই দাড়িটা কেটে একটা ক্লিন শেভ দেই, না রে যুবক, না না, এই দাড়ি নবীর স্পেশাল একটা সুন্নাত দেওয়া, এই সুন্নাত যতদিন থাকবে আল্লাহর নবীর সুন্নাতটা আদায় হবে। রে যুবক বন্ধুরে, মাথার চুল তো সুন্নাত, মাথার চুল তো দামি নয়, এই মস্ত দামি নয়। আমার বন্ধুগণ, দাড়িটাকে কেন দামি বানাই দিলেন? আরো তো অনেক জায়গায় লোম আছে, আর নিচে নামলাম না রে বাবা, এই জায়গার রংগুলো তো কোনোদিন দামি হইল না, তাইলে এই কথাটা কেন আল্লাহ রাসূল বললেন না বাবা? কারণ এইটা দামি জিনিস,
সারা রাত যদি ওয়াজ শুনেন, জিহাদের ওয়াজ শুনেন রে বাবা, সারা রাত যদি গরম গরম বয়ান শুনেন, আর যদি আল্লাহর নবীর সুন্নতের সাথে সম্পর্ক করতে না পারেন, কোনো লাভ নেই, কোনো লাভ নেই রে বাবা। আসেন বন্ধুরে, দুইটা গুণের ভিতরে থাকবি, এক নাম্বার ঈমান, দুই নাম্বার রাসূলের সুন্নাত। এই সুন্নতকে যদি কেউ ইগনোর না করে, অ্যাভয়েড না করে, যেই যুবক দাড়ি কাটলো বুঝতে হবে সেই রাসূলের সুন্নতকে কবর দিল, যেই যুবক দাড়ি কাটলো বুঝতে হবে সেই রাসূলের সুন্নতকে ইগনোর করলো। এর যুবক, পরবর্তী আয়াতগুলো তোর জন্য আর প্রযোজ্য নয়, কারণ তুই রাসূলের সুন্নত অমান্য করে ওই জায়গায় ব্রেক দিলা। পরের আয়াতের নির্দেশনা তোমার জন্য নয়। যাদের ঈমান ঠিক, যাদের সুন্নাত ঠিক, তাদের জন্য আল্লাহ পরে দুইটা স্টেপের কথা বললেন। ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, দুই তিন নম্বরে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, বিআমওয়ালিহিম মাল দ্বারা, ওয়া আনফুসিহিম নফস দ্বারা। এই দুইটা জিনিস দিয়ে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহ বললেন তাদের নাম আমি ডাক্তার রাখলাম না, তাদের নাম আমি ইঞ্জিনিয়ার রাখলাম না, তাদের নাম আমি প্রফেসর রাখলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিনদের ভিতরে এই চারটা কোয়ালিটি যদি আমি আল্লাহ পেয়ে থাকি, আমি আল্লাহ তাদের নাম প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর পাইলট রাখলাম না। নবী গো, আপনি সাক্ষী থাকেন, আমি আল্লাহ আমার কোরআনের ভিতরে সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের শেষের দিকে আমি আল্লাহ তাদের নাম রেখে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন। তারা সত্যবাদী। তারা কি বাদী? তারা সত্যবাদী। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই চারটি গুণের অধিকারী হবে তারা, সত্যবাদী নামে আখ্যায়িত হবেন তারা। এরা যুবক বন্ধুরি, কেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে না? আল্লাহ নবীজি উহুদের ময়দানে যখন যুদ্ধ করতে করতে বাবা এক পর্যায়ে সেন্সলেস হয়ে পড়ে গেছি, কে জানি হযরতে হানজালার বাড়ির পাশ দিয়ে যায়, আর দেখো নবী বাইজান রে, আমার নবীজি আর বেঁচে নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন একটা বিবাহ করেছে। ও বন্ধুরে, রাতের মধ্যে বাসরটা সাইরা নিছে, নতুন বউ পাইয়া বাসর সাইরা নিছে, কিন্তু বাজানো রাত 3টা 3:30টার দিকে তাহাজ্জুদের নামাজের মুহূর্তে একটু বলি ফজরের ওয়াক্ত হয়ে গেল। ইন্টারমিট টাইমে হযরত হানজালা শুনতে পেল কে যেন বাড়ির পাশ দিয়ে যায়, আর কয় নবী ভাইজান নবী নাই রে, নবী নাই। এই সময় হানজালা বিছানা থেকে লাফ দিয়ে উঠিয়া বিবি ডাক দিয়ে কই, স্বামী উঠলা কেন, কি হইছে? হানজালা ডাক দিয়ে কই, বিবি রে, কে যেন ঘরের পাশ দিয়ে যায়, আর কইতাছে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নাকি পয়সা নাই। বিবি, আমি আর থাইকা কি করব রে? তোর বাড়ি আমার হাতে দে দে দে, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। যেই বলবি কয়, দিতে তারা বলবি কয়, হুজুর যুদ্ধ আল্লাহ রাসূল তরবারি ধরে ইসলাম আসে নাই। বুঝতে হবে ওই মলবির মধ্যে ভাইরাস আছে। আর কথা কয় না, মলবি হলো 3 প্রকার। কয় প্রকার? আরে কথা কয় না। এক প্রকার মলবি হলো সরকারি, সরকার পাওয়া গেছে 5 আগস্টে কয়েক জুমা পর বাইতুল মুকাররম ইমামও পালাইছে। আর কথা কথা, তুই ইমাম বাহাদুর, তুই পালালো কেন? তুই পালালো কেন? তুই ইমাম, তাই পালালো কিসের জন্য? তার মানে বোঝা গেল ইমামরাও সরকারি হয়। কথা বলেন, কথা বলেন। সরকারি মুরগি আছে না নাই? আরো ধরে কম। আমার মতো মুরগি যদি এমপি মন্ত্রী জানাজা পড়াই দেবে, উজু ছাড়া পড়ানো যাক, কোথায় যাক, কথা বলে ঠিক কিনা? আরো ধরে কম। এক প্রকার মুরগি হইলো সরকারি, সরকারের কাছে গা ওই ওরাও পালাই গেছে গাছটি গুটি হয়ে। কথা বলে। আচ্ছা, কোন মুরগি কি দেখছেন বাচ্চা রাইতে পালাই গেছে? এটা সিল যদি বাচ্চা খাইতে আসে, মুরগি কি বাচ্চা না থুইয়া কি পালাইছে? হ্যাঁ,
মুরগি যদি বাচ্চা রাইখা না পালায়, হাঁস যদি না পালায়, দেখবেন হাঁসের বাচ্চা ধরতে গেলে হাঁস কি শুধু ফোফো করে জায়গায় আসে। বাচ্চার প্রতি যদি মুরগির বাচ্চার প্রতি যদি মুরগির মায়া থাকে, হাঁসের বাচ্চার প্রতি যদি হাঁসের মায়া থাকে, তো কেমন রাজনীতি করো, কেমন স্বৈরাচার সরকার, যেই দলগুলো তোমাকে তেলতেলা বক্তব্য দিয়েছে, আজ যদি তারা পালায় গেছে, তাহলে তোমরাও কেন আজকে এইখান থেকে শিক্ষা নাও না? মুরগি যদি বাচ্চা ছেড়ে না পালায়, হাঁস যদি বাচ্চা ছেড়ে না পালায়, তোমার মা তোমার যাকে মা বলে সম্বোধন করো, সেই মা পালায় গেছে, আজকে তোমরা এতিম কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কম। তার মানে সন্তান আর মায়ের মধ্যে সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? আরে কথা কয় না, শেষ করে দেবো নি? বাবা এক জায়গা থেকে আইসি, এটা তো আর ইঞ্জিন না, তেল মোবিল দিয়ে চলে, এটারও টেস্টের দরকার আছে। কথা বলে এটা মহব্বতের একটা কালামা ফোন করবো, লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্লিজ কোনো দিকে নজর নাই রে বাবা, বেশি লম্বা করব না, জাস্ট আমি আপনাদেরকে ছেড়ে দিব। আমার বন্ধুরে ভাই সামনে আগে বন্ধু করতে না আমাদের প্রশ্ন দাও। আমার বন্ধুরে এবার কোনো দিকে নজর রাখবেন না, এবার হামজালো ডাকটি করতেছে, বিবি রে ও বিবি, যেহেতু আমার নবী দুনিয়াতে মনে হয় পয়সা নাই, আমি আর তাই কি করব? বিবি রে দে না তোর বাড়িটা আমার হাতে দে, আমি যুদ্ধের ময়দানে চড়া গেল। বিবি দেখতে বল, স্বামী গো, কত এই রাতে আমাদের বিয়ে হয়েছে, এখনো রাত অন্ধকারের স্মৃতি কাটে নাই। ও স্বামী, আপনি তো আমার সাথে মেলামেশা করেছেন, স্বামী গো আপনি তো নাপাক, আপনার শরীর তো অপবিত্র, এই অবস্থায় কেন আপনি যুদ্ধের ময়দানে যেতে চান? ও স্বামী গো জান 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 জান, আল্লাহ যেহেতু কইছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, মাল দিয়ে যুদ্ধ করতে কইছে, তাইলে বি স্বামী গো একটা গোসলটা কোনো মতো করে নিয়ে আসেন, খালি ফরজ গোসলটা কইরা আসেন। হানজালা পাগল হয়ে গেছে, গলা কাটা মুরগির মতো লাফাইয়া কয়, বিবি রে নবী নাই, আমি কেন গোসল করবো রে বিবি? বিবি দে তোর বলি দে তুলে দে, আমি যুদ্ধের ময়দানে যাব। এই যুগের যুবকরা যদি শুনতে পাই ধরে, এই যুগের যুবকরা যদি জানতে আজকে জিহাদের ময়দানে আগামীকাল থেকে ডাক আসবে, যেই যুবক নতুন বিয়া করছে গলা ধরে বড় ঘুমাবো, ফজর হোক আর আসর হোক মাগরিব হোক, যুদ্ধের মধ্যে যা খাই যায় যা বিয়ে করছি বউ সারুনি, কথা বল না কেন? এমনি বিয়ে হয় না, অনেক কষ্ট বিয়ে হয়েছে, কথা বলে। এই যুগের যুবকরা বউ সারবো না, কথা বলে। আরো জোরে খান। আমার বন্ধুরে হানজালা ডাকতে গেলে বেশি লম্বা নই, তোর বইটা মাটি তুলে দি। ও বন্ধুরে দেখেন দেখেন, একটা বড় চোখের পানি আজকের বয়ানে ফিলিং দি বলেন কিনা বাবু, এই নদীর এই মর্মান্তিক ঘটনা শুনলে নিশ্চয় আপনার চোখে পানি চলে আসবে। আমার বন্ধুগণ, আমার বাবাজি, এবার হামজালা অপবিত্র শরীর নিয়ে আমার বন্ধুগণ তরবারিটা হাতের মুখে নিয়ে নিলেন, ডাক দিয়ে বলেন, বিবি রে আমি যাইতেছি, আবার একটু দোয়া করেছি। বিবি ডাকতে বলে, স্বামী গো ও স্বামী, কালকে বিয়ে হইলে আজকে আপনি চলে যাবেন। এই যুগের মেয়েরা হইলে কই তো, স্বামী রে অনেকদিন পর তোরে প্রেম করে বিয়ে করেছি, যতই যুদ্ধ লাগুক আর যতই বিদ্রোহ আর গৃহ যুদ্ধ হোক, তুই ঘরে থাক, যাস না। বুড়ি হইলে বুড়ার হাত ধরছে, বুড়ি হইলে বুড়ার হাত ধরে কইতো, বুড়ারে তোর পান পিসি প্রতিদিন দেই, বুড়া পিসি দিই, যাস না, আমি তোর বুড়া পিসি দিচ্ছি, তাও যুদ্ধ যাইস না, তুই বুড়া যুদ্ধে গেলে আমি কি খামু? আর কথা বল না, এই যুগের বিদ্রোহ হইলে আমি ঠিক হইতো, কথা বলা, আরে কথা কও ভাই। বুড়া বুড়ির সাথে মিল লাগে না, বুড়ির সাথে একটু মহব্বত রাখবে না, অনেক বুড়া আছে দেখুন বুড়ে পিঠে, বুড়ার রাগ কিন্তু এখনো কমে নেই, কথা কন। এই
বুড়ির পিটান ধরছে, বাপরা পিটাইতে পিটাইতে মাটির সাথে শোয়াই ফেলছে। বুড়ি কই ভাই রে মারিসটা রে ভাই মারিসটা, ওই ভাই কইলা আপনি আব্বা কো কথা কম। এরকম বউ পিটানোর ওস্তাদ আছে না নাই? আমার ভাই এখন বুড়া রাতে যখন শুইতে গেছে, বুড়ি একটা কোল বালিশ দিছে। বুড়া কই এই কি কোল বালিশ দিছ কি রে? কোল বালিশ না? সেই বুড়ি আবার কইতেছে তুই জানোস না এটা কোল বালিশ, এটা বর্ডার বর্ডার বর্ডার, এটা ভারত এটা বাংলাদেশ, বর্ডার টপকানোর চেষ্টা করিস না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবিকে মহব্বত করো না। বুড়া হ্যাঁ দাদা আজকে বাড়িতে যে বুড়ি হাতটা করে একটা বুড়ির সালাম দিবি, আসসালামু আলাইকুম। বুড়া পুরা যৌবনটা শেষ করলাম, সালাম দিতে পারি না রে বুড়ি, আজ থেকে তোরে সালাম দেবো। আজ থেকে সালাম চালু কর, দেখবা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দিবে কে? তবে আজকে যখন বুড়া সালাম দিতে যাবে তখন বুড়িয়ারা মুখটা পাকায় আজকে বুড়া ঢাম করছে। কথা বলে আরো জোরে খা। ওই যে বাসর রাইতে নতুন বিয়া নতুন বউ, ওই দিন খালি আমরা সালাম দিছি বউ আসসালামু আলাইকুম কেমন আছেন, ওই বাসর রাইতে খালি একটা সালাম দিছি, এ পর্যন্ত আর সালাম দেই না। কথা বলেন ঠিক কিনা? সালাম না দেওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মহব্বত নেই। স্বামী স্ত্রীর মধ্যে দাবটি সম্পর্ক, আজকে ইমাম মুয়াজ্জিনের মধ্যে দাবটি সম্পর্ক, আজকে সভাপতি সেক্রেটারির মধ্যে দাবটি সম্পর্ক। কারণ হলো সালাম ঠিক মতো আদান প্রদান করি না। কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুরা বিশ্রাম বানাই। এবার হামজালা ব্যক্তি বলেন বিবি দেও দি তোর বাড়িটা দিতে, আমি এবার যুদ্ধের ময়দানে চলে যাবো। ও বাদানা এইবার যখন তোর বাড়িটা নিতে গেছে, বিবি ডাকতে কই স্বামী রে আর বুঝি তোমার সাথে আমার দেখা হবে কি জানি না। ও দেবী তোমার কপালে এটা চুমু দি। আমার বন্ধুগণ কপালে চুমু দেয় কিন্তু বাদান সুন্নাহ। আমার বন্ধুরে আপনি যখন মাহফিল শেষ করে বাড়িতে যাবেন বিবির কপালে একটা চুমু দিবেন, এটা কিন্তু রাসূলের স্পেশাল সুন্নাত। ও মা আপনার স্বামী যখন ঘুমাবে আপনার স্বামীর কপালে চুম্বন করবেন, এটাও কিন্তু সুন্নাহ। আমার বন্ধুরে বিবির হাত ধরে খামচাইলে সুন্নাত, বিবির চেহারা দিকে তাকালে আমার বন্ধু চোখে চোখ রাখলে চোখের সবিরা গুণাগুলো ঝরে যায়, হাতে হাত রাখলে হাতে সবিরা গুণা ঝরে যায়। এর যুবক আজকে তুমি একটা জিনিস নিয়ে একটু গবেষণা করে দেখো রে, 2 বছর 3 বছর একটা মেয়ের সাথে সম্পর্ক করলা, তার মিনিট ভরে দিলা, তার এমবি ভরে দিলা, তারে ফুচকা খাওয়াইলা, তারে নিয়ে কত পার্কে ঘুরলা, হাজার হাজার টাকা 3 পিস তারে কিনে দিলা, কিন্তু যুবক রে 2-3 বছর পর মেয়েটা যখন তোমার সাথে আরেকটু স্মার্ট সুন্দর ছেলে পাই, তার সাথে বিয়ের পিড়িতে বসে তার ঘরে চইলা যায়। এই যুবকটা করে যে হারাম রিলেশনশিপ করার কারণে বরকত নাই 2-3 বছর পর তোমারে ভুলিয়া যায়। আর যখন তুমি নতুন বিয়ে করবো 10 বছর 20 বছর 30 বছর একই বউ নিয়ে তুমি আনন্দ ফুর্তি করতেছো, একই বউ নিয়ে সংসার করো। আজকে যদি বুড়া বাড়িতে যায়, বুড়ির চেহারা যখন দেখবে মনে হবে যেন গতকাল বুড়ির বিয়ে করছে। কথা বলে না? তার মানে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে স্পেশালি রহমত দিয়েছেন কে? আর জোরে জোরে বলেন কে? এই বিবিরে মানবেন না, বিবিরে মহব্বত করবেন। মাঝে মাঝে যদি বিবির মনটা খারাপ থাকে একটু মিথ্যা কথা বলে মনটা ফুর্তি করবেন, এটাও জায়েজ আছে। কথা বলেন ঠিক কি না? এক বিবি সাহেবা রাত 10টা বাজে গেছে, স্বামী নাই খুব রাগ, আর প্রতিদিন অফিস থেকে আসে 8টায়, আজকে 10টা বাজে গেছে এখনো নেই কেন? ঠিক 10:30টার সময় স্বামী ঘরে ঢুকছে, দেখে স্বামী লক্ষ্য করে দূর থেকে দেখে বিবির মনটা তো আজকে ফ্রেশ নাই, মনটা খারাপ। দেখতে কয়ে তুমি এত লেট করলা কেন? তোমার না আসার কথা 6টায়, তুমি 10:30টায় এলে। তখন স্বামী স্ত্রীর মনটা জয় করার জন্য তিনি কিছু কথা অ্যাডজাস্ট করে বলে, বিবি গো দেখো আমার বন্ধুর সাথে দেখা, তার মেয়ের বিয়ে দিব, অনেক কথাবার্তা কি করবে, কোন কাকে কাকে দাওয়াত করবে, কাকে নিয়ে অনুষ্ঠান করবে, এতগুলো লম্বা চূড়া বক্তব্য, তোর বাঁচতে 9:30 বেজে গেছে। আমার বন্ধু আমার কয়ে বন্ধু তুমি যেহেতু রাত 10:30 বেজে গেছে, তাহলে কাচ্চি খা, বিরিয়ানি খা, আপেল খা, এটা আমাকে খাইতে বলে। বিশ্বাস করো বিবি আমি খাই নাই। আমি আমার বন্ধুকে বড় গলায় কইছি আমার বিবি এখনো খাই নাই, টেবিলে বৈশা আছে, আমি গিয়ে একসাথে বৈশা খামো। আমার বিবিরে না খাই না যাওয়া পর্যন্ত, বিবি সহ না পর্যন্ত খাবো না, একসাথে বৈশা খামো, তোমার সাথে খামো না। এই কথাটা যদি বিবিরে খান, বিবি কি খুশি হইব না বেজার হইব? বিবি তো বাপরে রাত 10টা বেজে গেছে গা, আমার স্বামী এখনো কিছু খায় না, আর এইদিকে আপনি 4 প্লেট খাইছেন, 4 প্লেট খাইছেন, কিন্তু বিবি তো জানা না। কথা বলে বিবি তখন দেখবেন কি মহব্বত শুরু করে, যাও হাতটা ধুয়ে আসো।
কথা বলেন এই যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বত বৃদ্ধি করার জন্য মাঝে মাঝে একটু হিকমা কৌশল খাটান, এতে কোনো কিছু হবে না। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরে হাজারে দেখতে কই বিবি রে দে তোর বারোটা হাতের মুঠি দে। ও বাদান রে, আমি যদি আরো 2-3 ঘন্টা আলোচনা করে আপনার শুনবেন আমার বিশ্বাস, কিন্তু বাদান রাত বেশি গভীর করবো না। 12:30টার মধ্যে আমি আলোচনা ব্রেক দিয়ে দিব রে বন্ধু। এর ফাঁকি কানেকশন যা আছে সব শেষ করে দিব। আসেন বন্ধুরে, মক্কা মদিনার আযান আমি আপনাদেরকে শোনাবো। আজ আমি ফাঁকি দিব না, আজ প্রাণ ভরে আপনাদেরকে বয়ানটা শুনে দিয়ে যাই। আল্লাহ দেখতে বলেন বিবি রে দে দে তরবারিটা আমার হাতে। এইবার তরবারি নিয়ে হানজালা যখন বের হইতেছে, স্ত্রী দেখতে বলে স্বামী গো যাইতেছো যাও, যাইতেছো যাও, আবার ফিরে আসিও। বিবি দেখতে বলে স্বামী গো ফিরে আসিও। স্বামী দেখতে কই বিবি রে যখন বিয়ে করছি এখনো খরচ গোসল দেই নাই, যদি ফিরিয়া না আসি ও বিবি জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আমার দেখা হবে। আল্লাহু আকবার। দেখেন যুবকরা তাদের ঈমানের তামান্না কত মজবুত ছিল। আজকে মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলতে খেলতে এই মেগা ক্যাসিনোতে বাজি লাগাইতে লাগাইতে তোর ব্রেনটা পুরো পয়সা গেছে, তোর ব্রেনটা পুরো নষ্ট হয়ে গেছে। আর ওই সময় যুবক নবীর সুন্নতের পাগল, নবীর আশিকের পাগল। আমার বন্ধুরা নবীর আশিক হানজালা এইবার তোর বানিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে রে বাবা। অনেক লম্বা সূরা ঘটনা শর্ট করে সংক্ষেপ করে বুঝিয়ে নিতেছি। যারা কোন সৈনিকের মতো লড়তে এক পর্যায়ে বলান শহীদ হয়ে গেছে। শহীদি শাহাদাতের মাউত তিনি অর্জন করছেন বাবা। এমন সময় আমার নবী শেষটা ফিরে এসেছে। আমার বন্ধুরে এই উহুদের ঘটনা বলতে গেলে 3-4 ঘন্টাও কিছু হবে না। অনেক আয়াতের ভিতর থেকে তাফসীরের ঘটনাটা অনেক লম্বা আছে বাবা। কিন্তু এই মুমিন 4টা গুণের টিপসের আলোচনা করতেছি বন্ধুগণ। এমন সময় হানজালার বিবি দৌড়ে জিহাদের ময়দানে চলে আসছে। সাহাবীদেরকে ডাকতে কয় ও ভাই রে ভাই, নবীজি কি পয়সা আছেন? নবীজি কি ঠিক আছেন? ডাকতে বলে কে রে কে তুমি? বলে আমি হানজালার বিবি, আমার নবী কি পয়সা আছে? দেখো স্বামীর কথা কিন্তু ওই হানজালার বিবি কয় না। জিহাদের ময়দানে এসে আগে নবীর খোঁজ খবর রাখতেছে বাবা। এমন সময় আমার নবীর সামনে হাজির। ডাকতে বলেন বোনরে তুমি কি? তোমারই চিনলাম না। ডাকতে বলেন আপনি কি সুস্থ আছেন? আপনি কি ভালো আছেন? আপনার খোঁজ খবর নেওয়ার জন্য আইছি। নবী ডাকতে বলে বললে আছি বেশ ভালো আছি, বলো কি বলতে চাও? নবী গো আমার স্বামী হানজালা যুদ্ধের ময়দানে এসেছে। আমার স্বামী কিন্তু নাপাক অবস্থায় আসছে, গোসল করে নেই। আমার স্বামী লাশটা আপনি একটু দেখা কবরে রেখে দিন। আমার বন্ধুরে কোরআনের ভিতরে আল্লাহ বলে যায় ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার বন্ধুগণ যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে তারা কোনোদিন মরে না, তারা কোনোদিন মৃত্যুবরণ করে না। আমার বন্ধুরে আমার নবী সাহাবীদেরকে বলে সাহাবীরা সবার লাশগুলো একত্রিত করে আমি দাফন করব, সবার লাশগুলো একত্রিত করো। আমার বন্ধুরে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। করে চতুর্দিকে খুললাম নবী গো, হানজালা লাশটার কোথাও খুঁজে পাওয়া যায় না। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে দেখি কই হানজালা কই? এমন সময় আমার নবীজি লক্ষ্য করে দেখেন আসমান দেখি একজন ফেরেশতা হানজালা লাশটা নিয়ে নিচে আসতেছে। আমার নবী দেখতে বলি কে রে দেখো আসমানে কি দেখা যায়? আসমানি ফেরেশতারা হানজালা লাশ নিয়ে আসতেছে। ও বন্ধুরি হানজালা লাশটা যখন জমিয়ে নামাইলো আমার নবী দেখে হানজালা লাশের
পানি পরে নবী ডাকতে কইছে আরে দেখো দেখো শাহাদাতুল মাউত আল্লাহর কাছে কত পছন্দনীয় এই নবী দেখো নতুন বউ করে গে যুদ্ধের ময়দানে যিনি নরকম সৈনিকের মতো লড়তে শহীদ হয়ে গেছে নাপাক অবস্থায় আমার আল্লাহ জান্নাতের ভিতরে হেলতে কাউসারের পানি দিয়ে তারে গোসল করাইছে বাচ্চাদের বাপাইরা একটু মনোযোগ দে এবার যখন লাশগুলো নিয়ে কবরে নামাইতেছে দেখো দেখো শহীদদের মর্যাদা আল্লাহর কাছে কেমন বেশি আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করার দরকার আছে না নাই আরো জোরে কর বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় কথা বলেন আজকে ঈমান মজবুত করার জন্য আমরা ভণ্ডপীরের দরবারে যাই আছে না নাই দেখবেন মহিলারা বিশেষ করে ভণ্ডপীরের দরবারে গিয়ে বাবার পাটা চাপতে আব্বা গো দয়াল আমার বাচ্চা হয় না আমার স্বামী আমার ভাত খাবো দেয় না বাপ মানে কিছু করেন তখন ভণ্ডপীর গান গাই মনের আলো বরয়ালো বাইরের আলো নিভরে বাবা আরে কথা কয় না আবার দেখবেন মুরিদরা কি কায়দায় গান গায় বাবা আমার গোলাপের ফুল বাবা আমার নূরের পুতুল নাউজুবিল্লাহ বলে আবার আত্মশিল্পীর গান গায় বাবার পক্ষে বাবার আঙ্গুলের কি গুয়ুর লাগলে সিনায় আমার হইয়া যাই খুয়ুর কান পাতিলে শুনতে পাবি কান পাতিলে শুনতে পাবি বাবার নামটি শোনা যায় পাগল কইরাছে আমায় 18 পাগল কইরাছে আমায় 18 আর নাউজুবিল্লাহ কোন এরকম ভণ্ডপীরের দরবার আছে না হাত উঁচু করো তো হাত উঁচু করো আমি জানি আপনাদের ধৈর্য কুলাইছে না এরকম করে 1 2 1 2 এরকম না রাখুন এর ভণ্ডপীর যেখানে আমরা নাই এই তো নাই মিরাজাত গান গেছে গিরগিরিয়ার মাথার পূজা চলছে তিস্তা জুরিয়া শেরক বেদাত ভণ্ডামিতে দস্তা গেছে আর পুরিয়া গাদার কলকি টান মারিয়া গাদার কলকি টান মারিয়া হইছে মাতান শিক্ষিত শয়তান ওরা কথা বলেন ওরা গাঁজা খায় মারফতি বলবার আর হ্যাঁ শরীয়তের মূল দিলে কি জানে আমরা গাঁজা খাই জায়েজ আছে গাঞ্জা গাঁজা আজুল্লাহ গাঁজা খাজা ওখানে গাঁজা খা আজুল্লাহ কোন আমি যদি গাঁজা খাওয়া যায় থাকে তাহলে আমরা শরীয়তের বলবার কইলাম মিন তপস মুত খাজুর খামুত খা এটাও জায়েজ আছে কথা বলা ঠিক না আমি কোনো ভণ্ডপীরের গালে গেলে আপনার বলবেন সুতা মারো তালে তালে যেই লোকটা মুখ বাড়াবে না ওই লোকটা খালি ধরবেন হাত ধরে উঠবেন ওই লোকটাই করবেন ভণ্ডপীরের গালে গালে ভণ্ডপীরের দুই গালে আল্লাহু তাকবীর মাহফিল চলবে যতক্ষণ এই যে সহজ সাহেব দেখছে মাহফিল চলবে যতক্ষণ আমরা আছি এখন মুনাফিকের আলামত কয়টা 1 নাম্বার কথা দিয়া আপনার সবাই কথা দিয়েছেন যে হুজুর মাহফিল চলবে যতক্ষণ আমরা আছি এখন যে উঠে যাবে সেই কোন গুরু এখন বেকারে পড়ে গেল না কথা কোন ঠিক কিনা এটাই হলো নিয়ম এখন কি উঠতে পারবো না কথা বল যে লোকটা উঠবে ওই গুরু প্রেম বসাবেন বুঝতে পারছেন মহিলা বাবুদের স্বেচ্ছাসেবক যুবক ভাই আমি অনেক দেখছি আমার পরিবার অনেক যুবক ভাই আসছে